আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। হস্তি বাহিনীর ঘটনা। আব্রাহান বিন সাহাবা হাবসি, তিনি নাজ্জাসির সম্রাট হাবসের পক্ষ হতে ইয়ামানের গভর্নর ছিলেন। যখন দেখলেন যে আরববাসীগণ কাবা গৃহে হজ ব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন, তখন তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীগণকে হজ ব্রত পালন করার জন্য সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন। কিন্তু বনু কিনানাহা গোত্রের এক ব্যক্তি যখন সংবাদ অবগত হলেন, তখন এক রাত্রে তিনি গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপ দিয়ে একদম নোংরা করে ফেললেন। এই ঘটনায় আব্রাহাম ভয়ানক রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি প্রতিশোধ গ্রহণ করার পরিকল্পনা করলেন এবং কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 অস্ত্র সজ্জিত সৈন্য এক বিশাল হাতি বাহিনী মক্কার অভিমুখে অগ্রসর হন। তিনি নিজে একটি শক্তিশালী হাতির পিঠে চেপেছিলেন এবং সৈন্যদের নিকট মোট 9টি অথবা 13টি হাতি ছিল, যাই বর্ণনায় পাওয়া যায়। আব্রাহাম ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগ্গাম নামক এক স্থানে পৌঁছালেন এবং সেখানে সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন। তারপর যখন মুজদলিফা এবং মিনার মধ্যবর্তী স্থানে আসলেন এবং পৌঁছালেন, তখন তার হাতিটি মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হলো না, অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্ব মুখে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলেই তা তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করত। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো বা কাঁকড় নিয়ে আসতো, একটি ঠোঁটে এবং 2টি দুই পায়ে। আর কাঁকড়গুলোর আয়তন ছিল ছোলার মতো, কিন্তু কাঁকড়গুলো যার যে অঙ্গে লাগতো সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকতো, আর রক্ত প্রবাহিত হওয়ার কারণে সেখানেই মরে যেত। এই কাঁকড় দ্বারাই সকলে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয়, কিন্তু অলৌকিক ঘটনা, সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল এবং একে অপরের ওখানে ছুটাছুটি করতে শুরু করে দিল। তখন পদতলে পড়ে পিষ্ট হয়ে অনেকেই প্রাণ ত্যাগ করল। কিন্তু পিষ্ট হয়ে এক পলকে বীর পুরুষগণ মৃত্যুর কবলে ঢলে পড়তে লাগলো। এদিকে আব্রাহামের উপর আল্লাহ তাআলার এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহ জোড় থেকে খুলে গেল এবং সনআ নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন। তারপর তার বক্ষ হতে
হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং তিনি সেখানেই মৃত্যুর মুখে পতিত হলেন।